একটা নতুন দিনের সাথে ব্লগটা শুরু করছি। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। রূপার বানানো ব্লাউজ আর মায়ের কাছ থেকে আদায় করা মায়েরই একটা শাড়ি পরে আমি কিন্তু রেডি। না ঠান্ডা না গরম, ব্যাঙ্গালোরের ওয়েদার কিন্তু এখন ভীষণ সুন্দর। আর এই ওয়েদারটা এনজয় করতে বেরিয়ে যাচ্ছি আজকে একটা লং ড্রাইভে। সকালে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কিন্তু এই ভিউটা ভীষণ এনজয় করি। কোথাও বেরোতে গেলে আমি কিন্তু সবার শেষে রেডি হই, কিন্তু আজকে যে জায়গাটায় যাচ্ছি সেখানে যাওয়ার জন্য কিন্তু আমি একেবারে প্রথমেই রেডি হয়ে গেছি। যাচ্ছি চিকাবাল্লাপুরে, বাড়ি থেকে অলমোস্ট 80 কিলোমিটার্স। 112 ফিট আদি যোগী স্ট্যাচু, সেটা দেখার ইচ্ছে যে আমার কবে থেকে ছিল। আমার মনে আছে 2023 দুর্গাপুজো, আমাদের সল্টলেকের বিজে ব্লকে পুজোর থিম ছিল আদি যোগী। আমি কিন্তু কিছুই জানতাম না, র্যান্ডামলি প্যান্ডেল হপিং করছিলাম, দিনের বেলায় ঘুরছিলাম। সেটিং সানের ব্যাকড্রপে সেই বিশাল আদি যোগী রেপ্লিকা দেখে সেই মুহূর্তেই ম্যানিফেস্ট করেছিলাম ঈশা ফাউন্ডেশনে গিয়ে আমি যেন আদি যোগী স্ট্যাচুটা দেখতে পাই। তখন আমি জানতামই না যে ব্যাঙ্গালোরের কাছেও এরকম কিছু একটা বানানো হয়েছে। আর এই ড্রাইভটা যে আমি কি এনজয় করেছি। আজকেও কিন্তু সূর্যটা প্রায় ডুবতে যাচ্ছে। সত্যি বলছি, ম্যানিফেস্টেশনস হ্যাজ লট অফ পাওয়ার। আমি আমার লাইফের প্রতিটা মুহূর্তে সেটা ফিল করেছি। আর ওই দেখো, পাহাড়ের পিছনে সূর্য ডোবার পালা। যাই হোক, যা বলছিলাম, সেদিন পুজো প্যান্ডেলে দাঁড়িয়ে আমি সুব্রতকে বলেছিলাম আমাকে ঈশা ফাউন্ডেশনে নিয়ে যাবে। সুব্রত কিন্তু কোনো ইন্টারেস্ট দেখায়নি। তবে গতকাল যখন আমার ছেলে নিজেই বলল, মা আমার বন্ধু সাজেস্ট করেছে তোমাদের যেন আদি যোগী দেখিয়ে আনি, আই ওয়াজ সো হ্যাপি। আমার মাথায় কিন্তু দূর দূর অবধি ছিল না, তবে যেটা সেদিন ম্যানিফেস্ট করেছিলাম আজকে কিন্তু সত্যি হলো। ব্যাঙ্গালোর থেকে চিকাবাল্লাপুর কিন্তু এসে গেছি। আমার সাথে আশা করছি তোমরাও ড্রাইভটা এনজয় করেছো। লাস্ট ভিডিওতেই তোমাদের বলেছিলাম অনেক কারণেই মনটাকে ঠিক ভালো রাখতে পারছিলাম না। তবে গাড়িটা যখন আস্তে আস্তে ওপরের দিকে যাচ্ছিল, মনে হচ্ছিল মনের ভেতর পাকিয়ে থাকা গিঁটগুলো এক এক করে খুলে যাচ্ছে। এই যে আদি যোগী স্ট্যাচুটা কিন্তু পুরোপুরি পাহাড়ের উপরে না, কিন্তু পাহাড় দিয়ে ঘেরা। ইট ইজ সারাউন্ডেড বাই দ্য 5 হিলস অফ ওয়েস্টার্ন ঘাট। পৌঁছে গেছি, আর এই যে সেই অদ্ভুত দৃশ্য, প্রচণ্ডভাবে একটা পজিটিভ এনার্জি ফিল করলাম। তোমরা যারা এখানে এসেছো নিশ্চয়ই জানো, সূর্যটা জাস্ট পাহাড়ের পেছনে লুকিয়ে গেল, আর এই সময়ের আলোটা মোস্ট সুদিং। আর এই দেখো আমার ছেলেকে, এখানে এসেও সেই মাথা গুজে রয়েছে ফোনের মধ্যে। তবে এখানকার পজিটিভ এনার্জিটা ও যে ফিল করতে পারছে, আমি সেটা বুঝতে পারছিলাম। দিস পিকচার পারফেক্ট মোমেন্ট ওয়াজ সো ওভারওয়েলমিং। এদিকে সুব্রত কিন্তু নিজের ক্যামেরা বের করে নিয়েছে। আমাদের তিনজনের মধ্যে মোস্ট প্র্যাকটিক্যাল অ্যান্ড সর্টেড পারসন। 2 মা ছেলের মতন সুব্রতও যদি এক্সট্রিমলি ইমোশনাল আর সেন্সিটিভ হতো, তাহলে তো আর আমাদের পার লাগানোর কেউ থাকতো না। আর এই যে আমাকে দেখো, খালি পায়ে কাঁধে ঝোলা নিয়ে ছুটে বেড়াচ্ছি। আরে কি করে বোঝাবো, আই ওয়াজ ট্রাইং টু সোক ইন এভরি বিট অফ দিস বিউটি। জায়গাটা কি পরিষ্কার কি বলবো। জুতো পরে ঢোকা অ্যালাউড না। এন্ট্রান্সে ওদেরই দেওয়া পলিপ্যাকে জুতোগুলো ঢুকিয়ে দিতে হয়, আর এক্সিটে, যেটা কি একেবারে আরেক এন্ডে, সেখান থেকে কালেক্ট করে বেরিয়ে যেতে হবে। ভেতরে ওয়াশরুমেও লোকজন খালি পায়ে যাচ্ছে, আর সেটা যে কি পরিষ্কার কি বলবো। তাই ওয়াশরুমে শুধু হাত ধোয়ার না, পা ধোয়ারও কল আছে। সত্যি মনে হচ্ছিল কোনো আশ্রমে এসে গেছি। আর এই যে লোকজন এক এক করে এখানে বসে যাচ্ছে, তার কারণ হলো একটু পরেই অন্ধকার হবে, আর তারপর শুরু হবে লাইট অ্যান্ড সাউন্ড শো। তবে আমি চুপচাপ বসেছিলাম টু লিভ দ্যাট পার্টিকুলার মোমেন্ট উইথ অল মাই সেন্সেস অ্যালাইভ। সব কিছু ভুলে মুহূর্তটাকে উপভোগ করাটাও কিন্তু একটা মেডিটেশনের মতন। আর আমি বুঝতেও পারলাম না কখন আমার চোখ থেকে জল গড়াতে লাগলো। কিডসের একটা কোট আছে না, আ থিং অফ বিউটি ইজ আ জয় ফর এভার। এই বিশাল আদি যোগী স্ট্যাচুটা ইজ অ্যাকচুয়ালি আ থিং অফ বিউটি। আমার চোখের জল কিন্তু আজকে সারা বিকেল পড়েছে। তবে এটা দুঃখের না, টিয়ার্স অফ হ্যাপিনেস বলতে পারো। যখন কোনো কারণে মনে অনেক মেঘ জমে থাকে, কিছুদিন কোনো আলো দেখা যায় না, তারপর যখন মেঘটা একটু সরে অ্যান্ড ইউ ক্যান সি দ্যাট ফার্স্ট রে অফ লাইট, সেই আনন্দটা একদম অন্যরকম।
ইউ ফিল অ্যালাইভ ওয়ান্স অ্যাগেন। আজকে আমার সেটাই হলো। আর এই যে আমি অনেকক্ষণ ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছি, বুঝতেই পারছো ফটো তোলা হচ্ছে। আমার ফোনে ফটো তুলতে তো 1 সেকেন্ড লাগে, এটা তোলা হচ্ছে সুব্রতর ক্যামেরায়। ওহো, এই দেখো সব লাইটস অফ। আর আদিযোগীর মাথার উপর যে চাঁদটা, ঠিক তার উপরে আকাশে একটা তারা জল করছে। আমার ছেলে বলল ওটা তারা না, ইটস আ প্ল্যানেট, ইট ইস ভিনাস। আর উল্টো দিকে আকাশে চাঁদ। এরপর হয়ে গেল পিন ড্রপ সাইলেন্স। দ্য শো ওয়াজ জাস্ট অ্যাবাউট টু স্টার্ট, কিন্তু তার আগে হলো সদ্গুরুর গলায় চান্টিং। ওরকম অন্ধকার ঠান্ডা হাওয়া গায়ে লাগছে, আর তার মধ্যে সদ্গুরুর ডিস্টিংক্ট আওয়াজে শুরু হলো শিব মন্ত্রা। ইট ওয়াজ ক্যাথার্টিক। আর লাইট অ্যান্ড সাউন্ড শোটাকে নিয়ে কিছু বলার নেই। তোমরা যদি কখনো এখানে আসো, এই টাইমটা চুজ করো। এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা কিন্তু কিছুতেই মিস করো না। এটা 7টা থেকে শুরু হয়। তাড়াহুড়োর মধ্যে কিন্তু আজকে বিকেলে চাটা জোটেনি, তাই এখন ইট ওয়াজ টাইম ফর সাম টি অর কফি। ভেতরের এই জায়গাটা কিন্তু দারুণ। কফি টফি নেই মনে হয় না, এখানে সুভেনিয়ার্স এন্ড অল। না, ফিল্টার কফি পাওয়া গেছে। পোঙ্গল, আই হ্যাভ পোঙ্গল। কত বড় জায়গাটা দেখো, আর কি সুন্দর বেঞ্চেস বানানো, কত লোক এখানে বসে খেতে পারবে। পন্ডিচেরি থেকে ফেরার পর অনেক দিন পর পোঙ্গল দেখে আর লোভ সামলাতে পারলাম না। সুব্রত নিজের জন্য অর্ডার করলো একটা বিসিবেল্লে ভাত, আর ছেলের জন্য 1 প্লেট মেদু বড়া, আর সঙ্গে ছিল আমার লাইফ লাইন ফিল্টার কফি। পাশে 2টো প্লেট রেখে আমরা শুধু ভাবছিলাম, দিস ইজ ইনক্রেডিবল ইন্ডিয়া। দুটোই কিন্তু ভাত ডাল দিয়ে বানানো একটা কম্বিনেশন। বেসিক কিছু ডিফারেন্সেস, অথচ একটা কর্ণাটকের ডিশ আর একটা তামিলনাড়ুর। চিনিটা গলে নিতাম ভালো করে। অনেকে উইদাউট সুগার খায়, তো আলাদা করে অ্যাড করেছে। এটা মেদু বড়া, পাপাটাও বেশ খাস্তা ভালো হয়েছে না? খাস্তা কোচের মানে এরকমই হওয়ার কথা না? কি এটা? এটা আমি কখনো ট্রাই করিনি। বিসিবেল্লে ভাত, পোঙ্গল তো পন্ডিচেরিতে ট্রাই করেছিলাম। আমাদের এই ফ্যামিলি মোমেন্টের সাথে আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। কেমন? ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।